আজকে আমরা পর্যায় সারণীর চতুর্থ অধ্যায়ে একই গ্রুপের মৌল কিভাবে আমরা ছন্দের মাধ্যমে পারমাণবিক সংখ্যা এবং কিভাবে মৌলগুলো চিনতে পারি সেটা আমি সুন্দর গাণিতিক প্যাটার্নের মাধ্যমে তোমাদের দেখাতে চাই। আজকে আমরা গ্রুপ হিসেবে নিয়েছি 18 নম্বর গ্রুপ বা শূন্য গ্রুপ, যেটাকে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসেস বলা হয়। আচ্ছা, যাই হোক, আমরা পর্যায় সারণীতে একটা প্যাটার্ন লিখেছিলাম 2, 2টা 8, 2টা 18, 2টা 32। তুমি যদি এগুলো সবগুলো যোগ করো তাহলে 118টি মৌল পাবে। এবার আমরা যে গ্রুপটা সিলেক্ট করছি সেটা ছিল কি 18 নাম্বার, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। মনে রাখার জন্য আমরা এটাকে ছন্দে অ্যাপ্লাই করব। হে না আর করিম যাবে রমনায় আগামীকাল। তো যাই হোক, এই মৌলগুলোর মধ্যে হেতে বুঝাবো আমরা কি হিলিয়াম, নাতে বুঝাবো নিয়ন, আর ফর আর্গন, করিমে হবে ক্রিপ্টন, যাবে হবে জেনন, রমনায় রেডন, আর আগামীকাল হলো ওগানেসন। এবার এই প্যাটার্ন অ্যাপ্লাই করে শুধুমাত্র হিলিয়ামের পারমাণবিক সংখ্যা জানা থাকলে সবগুলো নির্ণয় করা যাবে। কিভাবে? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমাদের জানা 2, তাহলে এটা প্রথম মৌলের স্থান দখল করলো কিন্তু হিলিয়াম। এরপরে আমি এই 8 যোগ দিয়ে দেব, 2 আর 8 কত 10। এরপরে আর একটা 8 যোগ দিলাম 18। এরপরে আরো একটা 18 যোগ দিলাম আমরা 36। এরপরে আবার 18 যোগ দিলাম 36 সাথে 54। এর সাথে আমরা যোগ দেব 32, তাহলে 86। এরপরে আমরা আবার 32 যোগ দেব, তাহলে পাবো 118। তাহলে আমরা এই প্যাটার্ন অ্যাপ্লাই করে শুধুমাত্র হিলিয়ামের পারমাণবিক সংখ্যা জানা আছে সবগুলো বের করতে পারলাম। আচ্ছা, তাহলে সবগুলো বের করতে পারলাম, তাহলে নোট হিসাবে আমরা লিখতে পারি প্রথম মৌল মানে হিলিয়াম, এখানে তার সাথে 2টা 8, 2টা 18 এবং 2টা 32 যোগ করে সব মৌলের পারমাণবিক সংখ্যা পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।